সব কোথাও ভালো গাছ নেই গো, সব এরকমই। চলো চলো, পাগল করা কালেকশন। গুড ইভিনিং, ছিলাম হচ্ছে লাইভে। তো আজকে লাইভ করতে প্রচণ্ড অসুবিধা হয়েছে। ঘড়ির কাঁটা এখন 6:30 বাজে। প্রচণ্ড জানি না স্টোরেজের জন্য প্রবলেম হচ্ছিল নাকি লাইভ বারবার কেটে যাচ্ছিল। 3বার লাইভ করে আমি প্রচণ্ড এখন প্রচণ্ড ক্লান্ত। তো আজকে হচ্ছে উল্টো রথ, মনটা খারাপ হচ্ছে। লাইভটা করতে করতে লাইভটা এন্ড করে দিলাম। কন্টিনিউ সেই 3টে থেকে 4টে 5টা 6টা অবধি 6:30 অবধি বসে থাকাটা ভীষণ কষ্টের। সকালবেলা আজকে এত ব্যাক পেন হচ্ছিল, তোমাদেরকে কি বলবো। নতুন বিজনেস, টাইম তো দিতেই হবে। আর আজকে হচ্ছে উল্টো রথ। আমি জানি তোমাদের দাদা তাড়াতাড়ি অফিস যাবে, তাড়াতাড়ি ফিরবে। 5টার সময় ওর চলে আসার রীতিমতো কথা। আজকেই বেশি করে কাজ করছে। বেরিয়ে যাওয়ার কথা ছিল সকালবেলা 10টা, আমি ঘুম থেকে উঠে চালে ডালে বসিয়ে দিয়েছিলাম। তো বেরোলো মানে ওই একটু বেরোলো কটা, তখন বাজে মোটামুটি 11টা বেজে গেছে বেরোতে। তো আমি জানি দেরি করে বেরোচ্ছে মানে ও দেরি করেই আসবে। তো কন্টিনিউ আমি তো বলছি কখন আসবে কখনো, সেখানে আসেনি। 6:30 বাজে। প্রচণ্ড মন খারাপ লাগছে, কারণ সোজা রথে আমি গাছ কিনতে পারিনি। উল্টো রথেও কি তাহলে গাছ কিনতে পারবো না? আর এইখান থেকে খিদিরপুরের ডিস্টেন্সটা অনেক। উল্টো রথে খিদিরপুরে আমি যাই, প্রভুর দর্শন করি। খিদিরপুরের যে ঠাকুরটা প্রতি বছর দর্শন করি। সোজা রথেও অফিসের জন্য যেতে পারিনি, ওর ভেবেছিলাম উল্টো রথে যাব। অফিস, আজকেও অফিস। জানি না ভগবান প্রভু কি এবছর আমাকে টানলো না, কেন আমি জানি না। তো আমি গাছ কিনিনি রথে, সেটাও মনে হবে না, কারণ এখানে মুকুন্দপুরে রথের মেলা বসে। বাট ওখানে গাছ আমার পছন্দ না, আর খুব একটা ভালো গাছ পাওয়াও যায় না। তো জানি না কি হবে। আপাতত আমি লাইভ শেষ করলাম, সব প্রোডাক্ট অগোছালো হয়ে আছে, প্রচণ্ড টায়ার্ড। ফ্রেশ হই, দেখি কি বলে, যা হবে দেখা যাবে। পুরো মা নিয়ে এসছে, এত জোর খিদেও পেয়েছে। আজকে জিলাপি খেতে হয়। হ্যাঁ দেখো জিলাপি, খুব জোর খিদে পেয়েছে। আবার আনারস খাচ্ছি, আমার ফেভারিট আনারস, খুব পছন্দের আমার। কবে থেকে খাবো খাবো করছি, তো খিদে পেয়েছে কি বলবো। আজকে আরো খিদে পাচ্ছে, কারণ নিরামিষ খেয়েছি তাই। আমাদের গুরুদেবের বার, আজ শুক্রবার, তো নিরামিষ খেতে হয়। আমি বিয়ের আগে নিরামিষই খেতাম। এখানে এসে খাই মাছ মাংস। তো আজ থেকে আমি শুরু করলাম নিরামিষ খাওয়া শুক্রবারে। আবার পুরানো লাইফে ফিরে এসছে। আসো আসো, আনারস খাওয়া হচ্ছে। এক ঠাকুরের কাছে রাখবো আনারস। ভালো, আমাদের তো মিষ্টি কেন, এটা না পোষা মুখে দিয়ে দাও। এটা করো না, ঠাকুরকে দেবো বলে গোটাটা কেটে দিয়েছে। এটা পাতা আছে না, এটা আবার অন্যরকম কেটেছে। খুলে দিয়ে। হ্যাঁ জিলাপি আর হচ্ছে আনারস, খেয়ে নাও। ফাইনালি আমি রেডি হচ্ছি। মেকআপ আর তুলিনি, লাইভে যেটা ছিলাম মেকআপ ওটাই রেখেছি, শুধু ইয়াররিংটা পরলাম। আর এই যে এই 3 পিসটা ও অনেক দিন আগে কিনে দিয়েছিল আমাকে, অনেক দিন, প্রায় 1 বছর বাদে আমি এটা পরছি। আর আমার পুরো ফিট হয়েছে, তখন টাইট ছিল। রোগা হয়েছি, দেখো রোগা হয়েছি, ফিট হয়েছে। এখন আমি যাচ্ছি খিদিরপুরে, আমাকে গাছ কিনতেই হবে। আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল, দৌড়ে দৌড়ে এসছে, দেখো না ঘেমে ঘেমে দৌড়ে। ঠাকুর দর্শন হবে কিনা জানি না, কিন্তু আমি গাছ কিনবো। আচ্ছা দেখো পুরো ফিট হয়েছে, ফোকাস নিচ্ছে। রথের পাঁপড় ভাজা রেডি।
গায়ে এই পাঁপড়টা আমার অত ভালো লাগে না, অম্বল করে শরীর। ওর রথ কাটাচ্ছে। ও মা, তুতুল আবার ব্যাগ নিয়েছে। না, এই জামাগুলো ওকে দেখবে তো সবাই। ও মা, রথ চলেছে, পথ ছেড়ে দাও, একটু টানতে দে। কি রে, টানতে দে। ও ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। ঘড়ির কাটায় ওই 7:45 মতো বাজে। চলে তো এসছি, মনে হচ্ছে মেলা উঠে গেছে। গাছের দোকানও মনে হয় উঠে গেছে। সামনে বাস চলছে। তেল চিপচিপ করছে। এত খিদে পেয়েছে, নিরামিষ এটা দোকানটা ফেমাস, তো এখান থেকে একটু কচুরি খাচ্ছি, বাট লাস্ট টাইম। এত হাওয়া। থেকে বেশি ভিড়। অবস্থা দেখো, একদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, একদিকে খোলা। এটা একটা ভালো মাংসের দোকান, আমিনিয়া। আমাদের এখান থেকেও মাংস যায়। এই যে আমিনিয়া। শুক্রবার আজকে, খাবো না। কি হয়, একটু ভিডিও করতে বললে ভিডিও করে না, জানো, এত রাগ হয়। বাসি হয় যদি। তো মুসলিম সবার ভিড় আছে এখানে। আর গাছগুলো বসে সেই মাথায়। অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, অনেকটা। দেখো, প্রতি বছর এইদিকে রাস্তাটা বন্ধ হয়ে যায়, আর সব কিছু সবাই বসে। বাঙালিদের ফেস্টিভ্যাল হলে কি হবে, সবাই গাছ কিনে নিয়ে যাচ্ছে। দেখো, ওই ভিড় দিয়ে কে যাবে? ও সাইডই ঠিক আছে ভাই, সব গাছ কিনে কিনে আসছে। ফেমাস ইন্ডিয়া রেস্টুরেন্টের সামনে দেখো, টুরিস্টার ভিড়ে আটকে গেছে গো। এখানের বিরিয়ানি কিন্তু খুব ফেমাস। কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাও। কোথা দিয়ে যাবো রে ভাই? রাস্তায় কাপলেট বিক্রি হচ্ছে, দেখো, প্রতি বছর এরকম বিক্রি হয়। মাছ বিক্রি হচ্ছে। কি দেখতে যাচ্ছে আবার? বন্ধ হয়ে গেল। চলে যাচ্ছে। যে প্রভু আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি তো ভেবেছিলাম দর্শনই পাবো না। ঠাকুর অপেক্ষা করছিল আমার জন্যই মনে হয়। দেখো দেখো, ঠাকুর চাইলে সব হয়। চলো। যে প্রভু, আমরা এলাম আর ঠাকুর বেরিয়ে যাচ্ছে। জাস্ট দেখো, গাছ দেখা যাক। গাছের জন্য আমি দৌড়ে দৌড়ে এসেছি। দেখি কি গাছ আছে। দেখো গাছের দোকান, শুধু ভিড়। দেখো বাবারে বাবা, দেখো প্রভু চললো। তাই তুমি 350 টাকা দাম রেখেছো? হ্যাঁ, না না, দেখি অত বড় জায়গা নাই তো। সব কোথাও ভালো গাছ নেই গো, সব এরকমই।
কাঁচের ছুরি দেখো, আমাদের এখানে প্রচুর কাঁচের ছুরি পাওয়া যায়। জাস্ট দেখো, পাগল করা কালেকশন। এগুলো তো চোখের শান্তি। চলো চলো, ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। উড়ে বাবারে ভিড়, বাবারে বাবা। দেখো রথের মেলা বসেছে, জানিই না, একবার ঘুরে যাই। টিভিতে বসেছে মেলা, মটকটি সব বিক্রি হচ্ছে, কটকটি চটকটি, টক 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 গাছ বিক্রি হচ্ছে রে ভাই। গাছ আছে এখানে, সবই আছে বাড়িতে। যথেষ্ট গন্ধ আছে? হ্যাঁ, গন্ধ হবে না? গন্ধ এখন জল জল বৃষ্টি হয়ে গেছে না, আর কাল থেকে তো পাবে। কি করবো বুঝতে পারছি না। ওই আর এই তো রঙ্গন, এই গোলমোহর আছে, গোলমোহর দুটো দিয়ে দিই। না প্লাস্টিক না না, গোলমোহর আমি লাগিয়েছিলাম এর আগে। হ্যাঁ, ওই ছোট ছোট রকম হয়, এর আগে লাগিয়েছিলাম না। কি দেবো? এটা দেবো না, রঙ্গন নিতে হবে না। এই যে লালটা করবো। না, ওসব হবে না। ধরো কি আছে দেখি। দোপাটি কত করে গো? 11:30 বাজে, দুজনের জন্য দুরকম খাবার হচ্ছে। এদিকে আমার ডালে চালের মতো খিচুড়ি হচ্ছে, এদিকে আমি আলুর পরোটা বানাচ্ছি। কেন বানাচ্ছি কি পরে বলছি, আগে বানিয়ে নিই। খেয়ে দেখো হ্যাঁ কি বানিয়েছি। কিন্তু সারাদিন আমার ঠিকঠাকভাবে খাওয়া হয়নি। রাস্তায় তর্কাতর্কি করলো, বেরিয়ে অফিসে বেরিয়ে কিন্তু চিকেন পরোটা এইসব খেয়ে এসেছে। হ্যাঁ, আমার নয় নিরামিষ, ওর তো নিরামিষ নয়, আলুর পরোটা খাবে। এই যে, আর আমি আমার জন্য চালে ডালে বানিয়েছি। কি বানাবো এত রাত্রিবেলা? মা ফোন করেছিল, তখন বলে দিতে পারতো আলুর পরোটা খাবো, তাহলে মা বানিয়ে রাখতো। এবার এখন আমি আলুর পরোটা বানিয়ে দিলাম, আর আমার জন্য চালে ডালে বানালাম, দেখাচ্ছি তোমাদেরকে। আর আমাদের বাড়ির যে চালটা দিয়ে চাল ডাল আমি বানাই, ওটা খেতে আমার অমৃত লাগে। সেটা কি করে বোঝাবো? এই আজকে সকালে বলেছিল তাড়াতাড়ি বেরোবে, আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি একটু চালে ডালে বসিয়ে দিয়েছি, মাকে দেখতে পাইনি বলে। যেদিকে মাও চালে ভিজিয়ে রেখেছিল। খুব জঘন্য হয়েছে, আমি বেশি ভালো পারি না। ফার্স্ট টাইম মনে হয় বানালাম, ফার্স্ট টাইম বানালাম। যেরকম পেরেছি সেরকম খাও। কেমন হয়েছে টেস্ট করতে তো আর পারবো না। শান্তি তো বলো, খুদ বের করো। ও খাবার দেখো, আবার মশলা, কি মশলা দিতাম তাড়াহুড়োতে। 3টে গাছ কিনেছি মাত্র। এই পাতাবাহারটা নিয়েছি, এটা নিয়েছি। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার মতো ফুল হবে সেরকম গাছ। এটা ফুল ফুটলে ঠাকুরকে দেওয়া যাবে। আর এই একটা জিনিয়া, হালকা হালকা স্মেল আসছে। টোটাল এই 3 পিস গাছ কিনেছি। ঠিক আছে, তোমরা নাম কমেন্ট করে জানিও। এই গাছটা তো অলরেডি মায়ের বাড়িতে আছে, চারা নিয়ে এসেছিলাম বাট হয়নি, তাই আবার কিনে নিয়ে আসলাম। এবার টপ জোগাড় করতে হবে। আর জিনিয়া এসছে আমাদের বাড়িতে। জিনিয়ার সাথে একটা জড়িয়ে আছে কিছু। আর এই যে কি দেখছে, এটা স্পেনের একটা ওয়েব সিরিজ, নাম কি? মানি হেস্ট না ফানি হেস্ট, কি দেখছে বাবা। এই এখন চলবে। একদিন বিকেল 5টা থেকে ভোর 4টে অবধি দেখেছে। আর আজকে সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা, হ্যাঁ এই যে প্রাপ্য, এটা প্রভুর থেকে পাওয়া আশীর্বাদ। হ্যাঁ একদম, আগের দিনেরটাও তাই রেখেছি। আগের দিনও পেয়েছিলাম আশীর্বাদ, আর এটাও পেয়েছি প্রভুর আশীর্বাদ। দেখো তো চলো, আজকের বেস্ট থিং হচ্ছে আমার লাইফের এটা, আশীর্বাদ। ঠিক আছে, তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। রাত 12টা বেজে গেল। দেখা হচ্ছে নতুন ব্লগে। সেই বিকেল 3টে থেকে আমার হেক্টিক শিডিউল চলছে। গাছগুলো কিনতে দৌড়ে গেলাম, কারণ গাছ আমার ভীষণ পছন্দের। আর রথে গাছ কিনতেই হয়, বাট কিনতে পারিনি সোজা রথে, তাই উল্টো রথে কিনলাম। আর মনটা হঠাৎই বললাম খারাপ হয়ে গেছিলো, যে ভাবলাম যেতে পারলাম না, প্রভুর দর্শন পাবো না,
ও মা, গিয়ে দেখি ঠাকুর আবার যেন অপেক্ষা করছে। আমরা বেরোলাম, ঠাকুর দর্শন করলাম, ঠাকুর তারপর রওনা দিচ্ছে। বলো তো, চলো আজকের ব্লগ এই অবধি। এমনি এমনি চলে গেলে না, তুমি তো নিয়ে গেলে, দেখেছো কিরকম পিন করে, এমনি এমনি চলে গেলে। কিরকম পিন করে। অবশ্যই ও অফিস থেকে এসে নিয়ে গেছে। আচ্ছা, তোমার হেডফোন শিডিউল যাচ্ছে আর- তোমারও হেডটিক যাচ্ছে, তোমার আচ্ছা। সেই সকাল 10টা থেকে শুরু হয়েছে। ওকে এখন আমি আর দেখাতে পারছি না। বাই, গুড নাইট।